আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশওয়ান টিভি সংবাদে, সাথে আছে আমি সানজিদা খান। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলম্বিয়া জেলখানায় করোনা আতঙ্কে কয়েদিদের দাঙ্গা, নিহত 23, অন্যান্য কারাগারে উত্তেজনা। ভৈরবে ইতালি ফেরত একজনের মৃত্যু, করোনা পরিস্থিতিতে ঢাকায় কমে গেছে জনসমাগম। কিছু কিছু প্রতিষ্ঠান সাময়িক ছুটি। করোনা ছবলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশাল সর্বনাশ, অর্থনৈতিক ক্ষতি কাটাতে নানা উদ্যোগ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার জেলখানায় করোনা আতঙ্কের জেরে নিরাপত্তা কর্মীদের সাথে কয়েদিদের দাঙ্গায় অন্তত 23 জন নিহত হয়েছে, আহত 80 জনেরও বেশি। এই দিন দেশটির আরও 13টি কারাগারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব ঘটনাকে পরিকল্পিত সহিংসতা বলে মনে করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছে 14,655 জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,37,000। ইতালিতে নতুন করে মারা গেছে 651 জন, মৃতের সংখ্যা বেড়ে 5,476 জনে দাঁড়িয়েছে, আক্রান্ত 60,000-এর কাছাকাছি। মহামারী করোনা প্রতিরোধে আরও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। ব্যক্তিগত চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দুজনের বেশি মিলিত না হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বের 192টি দেশে। সামাজিক অনুষ্ঠান বাতিল করার পাশাপাশি এবার অবরুদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটিতে আক্রান্তের সংখ্যা 1300 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 1,756 জনে দাঁড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,500। ভৈরবে ইতালি ফেরত একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় করোনা সন্দেহে তার চিকিৎসা নেওয়া দুটি হাসপাতালে ও বাড়ির আশপাশ চলাচল সীমিত করেছেন স্থানীয় প্রশাসন। রবিবার রাতে অসুস্থ বোধ করায় তাকে পরপর দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে তিনি মারা যান। এর আগে 28 ফেব্রুয়ারি তিনি দেশে এসেছেন। ঢাকা থেকে IEDCR-এর একটি প্রতিনিধি দল নমুনা সংগ্রহের জন্য তার বাড়িতে পৌঁছায়। এদিকে চুয়াডাঙ্গায় হোম কোয়ারেন্টাইনে প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে। জেলার 4 উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন 236 জন প্রবাসী, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এদিকে করোনা ভাইরাস আক্রান্ত সাব্বির আহমেদকে সদর হাসপাতাল আইসোলেশন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে। এই নিয়ে পুরো হাসপাতাল এলাকা ফাঁকা হয়ে গেছে। আক্রান্তের আশঙ্কায় হাসপাতালে আসছেন না কোনো রোগী। করোনা নিয়ে উদ্বেগ আতঙ্কের রাজধানী ঢাকাকে লকডাউন করে দেওয়ার আলোচনা যেন এখন বাতাসে ভাসছে। সাবধানতার অংশ হিসেবে গণপরিবহনের যাত্রী সংখ্যা কমে গেছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। কিছু কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মী উপস্থিতি কমিয়ে দিয়েছেন। বাস্তবতার দৃষ্টিতে করোনা আতঙ্ক যত বাড়ছে তত রাজধানীর সড়কগুলোতে চিত্র পাল্টে যাচ্ছে। নেই চিরচেনা যানজট, বেশিরভাগ রাস্তাই ফাঁকা। এদিকে সাবধানতার চর্চা কর্পোরেট অফিসগুলোর কর্মী উপস্থিতি কমিয়ে দেওয়ার সাথে বয়স্ক কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসতে বারণ করেছেন। কোনো কর্পোরেট প্রতিষ্ঠান করোনা নিয়ন্ত্রণে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর চেষ্টার বিপরীতে ছোট প্রতিষ্ঠানগুলোতে এখনও তা উপেক্ষিত। কোনো লোক মাস্ক ছাড়া ঢুকতে পারে না অফিসে। প্রত্যেকের হাত ধোয়ার ব্যবস্থা প্রতিটা ফ্লোরে, প্রতিটা এন্ট্রিতে, এবং ফ্রি মাস্ক দেওয়া টু মাই গেস্ট অ্যান্ড টু মাই অফিসার্স, এবং হ্যান্ড স্যানিটাইজেশন ফ্রি দেওয়া। কোনো ওয়ার্কারের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, জ্বর থাকে, হাই টেম্পারেচার থাকে, সাথে সাথে তারা আমাদের HR-এর সাথে যোগাযোগ করবে। HR কিন্তু পরিস্থিতি দেখে তাকে নির্দেশ দেবে এবং সে স্যালারি পাবে, বাড়িতে বসে কাজ করতে পারবে অথবা বাড়িতে থাকবে। এই কাজটা আমরা করেছি। যখন সে অফিসে আসছে বা ফ্যাক্টরিতে কাজ করতে আসছে, তার বডি টেম্পারেচার আমরা চেক করছি। টেম্পারেচার যদি নর্মাল থাকে সে ভিতরে চলে আসছে। আর আমরা আরেকটা যেটা করি, সেটা তার যে এক্সপোজ এরিয়া আছে সেগুলোতে আমরা কিন্তু স্যানিটাইজার স্প্রে করি। করোনা ভাইরাস মোকাবেলার একমাত্র উপায় সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। সাধারণ মানুষ কতটুকু সচেতন, তাদের সচেতন করতে ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের কার্যক্রমগুলো নিয়ে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি শিলা আক্তার ও মোহাম্মদ তানজিল হোসেন। ক্যামেরায় আছেন রিয়াজ হাসান। করোনা ভাইরাসের আতঙ্ক পুরো বিশ্ব, হাজারো মানুষের প্রাণহানি বিশ্বজুড়ে, প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমরা ঢাকা আশুলিয়া ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ডগুলোতে যাই, কথা হয় জনপ্রতিনিধিদের সাথে। প্রিয় দর্শক, আমরা এখন আছি আশুলিয়া ইউনিয়নের আব্দুল খালেক 3 নং ওয়ার্ডের মেম্বার। তো ওনার কাছে সরাসরি আমরা জানতে চাইবো আসলে করোনা ভাইরাস নিয়ে উনি কতটুকু সচেতন আছে, এই বিষয়টা নিয়ে আমরা ওনাদের কাছে জানতে চাবো। হ্যাঁ, যে কথাটা বলছেন বা প্রশ্ন করেছেন, আসলে এটা শুধু আমাদের বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশেই এই করোনা ভাইরাসে অনেক লোকই আক্রান্ত হয়েছে। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের বাংলাদেশে অতটুকু না, তারপরে আমাদের বাংলাদেশে বর্তমান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের যে সমস্ত এই ভাইরাসের বিশেষজ্ঞরা আছেন, ওনারা টেলিভিশনের মাধ্যমে যে সমস্ত পরামর্শগুলা ওনাকে দিতেছেন, আমরা মোটামুটি জনগণের কাছে আমরা এই পরামর্শগুলো আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং আমরা সেইগুলো আমরা মনিটরিং করতেছি যে মানুষ আসলে এটাকে মানে রক্ষা করে কিনা। বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, বিশেষ করে আমার ওয়ার্ডে আমি মাইকিং করে জনগণকে সচেতনমূলক অনেক পরামর্শ দিয়েছি। আমাদের করোনা ভাইরাস থেকে আমরা প্রথমে আমাদের একটি হলো যে আমাদের হ্যান্ড ওয়াশ দ্বারা আমাদের হাত ওয়াশ করতে হবে এবং বাইরে থেকে যখন আমরা বাসায় যাব তখন আমরা হ্যান্ড ওয়াশ করব, বাসায় যে হাত সাবান দিয়ে ভালো করে আমরা ধুতো করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পরিষদের মাধ্যমে পরিষদে ঢোকার সময়ই আমরা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছি। সাধারণ জনগণকে কতটুকু এই বিষয়টা নিয়ে সচেতন রাখতেছেন, এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাই। আমরা আসলে বিশেষ করে দোকানপাট, বাজার ঘাটে সবার সাথে দেখা সাক্ষাৎ হইলে আমরা বলে দিই যে আপনারা সবাই দিনে অন্তত 4 থেকে 5 বার হাত মুখ ধুইবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, একে অপরকে জানিয়ে দিবেন। এবার আমরা সবার সাথে আর কি আলাপ আলোচনা করে থাকি। করোনা ভাইরাস নাই বলতে আমার এলাকায় নাই বলতেই চলে, তা আমরা সচেতন আছি, আতঙ্কের মধ্যে আছি। আশুলিয়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী মোহাম্মদ সরকার। আমরা তার সাথে কথা বলবো বর্তমান সম্প্রতি সময়ের এই করোনা পরিস্থিতি নিয়ে, এই করোনা মোকাবেলায় তাদের কার্যকরী পদক্ষেপ সম্পর্কে আমরা জানব। এই ওয়ার্ডটি আমরা ঘুরে দেখেছি, এখানে জনবহুল একটি ওয়ার্ড, জনসমাগমও দেখা গেছে, আশেপাশে এলাকাতেও দেখা গেছে বিভিন্ন মিল ফ্যাক্টরি। এই সম্পর্কে আমরা কথা বলবো তার সাথে। আপনারা ইতিমধ্যে জানছেন যে আমাদের এলাকাটা হচ্ছে একটা গার্মেন্টস শিল্প সমৃদ্ধ এলাকা। এখানে বেশিরভাগ লোকই আপনার দারিদ্র লোক, তো এখানে গার্মেন্টস শিল্পে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং ওই গার্মেন্টস রিলেটেড ব্যবসা বাণিজ্য করে। তো আমরা ইতিমধ্যে একটা কমিটি গঠন করছি এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য, সচেতনতার জন্য জনগণকে যেভাবে বোঝানো যায় আর কি সর্বাত্মক চেষ্টা করতেছি। আমি আমার পক্ষ থেকে আমার মোবাইলের মেসেজের মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছি, মাইকিং মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে সবাইকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছি। ইভেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের এখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির সামনে গণহারে হাত ধুয়ে ফ্যাক্টরিতে ঢোকা এবং বেরোনোর সময় হাত ধুয়ে বেরোনো, এরকম একটা সিস্টেম এখানে চালু আছে আর কি। তো সার্বিক পরিস্থিতিতে আমরা এভাবে চেষ্টা করতেছি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আর কি। আমরা যে ব্যাপারটা লক্ষ্য করেছি, চায়ের দোকানগুলোতে মানুষের সমাগমগুলো বেশি দেখা যায়, কিন্তু সরকার থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে সমাগম এড়িয়ে চলা, কোনো রকম সমাগম করতে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কি আপনাদের কোনো ভূমিকা রাখছেন কিনা, বা সরকারের পক্ষ থেকে প্রশাসন কোনো ভূমিকা পালন করছে কিনা, বা দোকানপাটগুলো এসে তারা বন্ধ করে দিচ্ছে কিনা, এরকম কোনো অভিযান চলছে কিনা? আমাদের এখানে দোকানপাট বন্ধ করার অভিযান চলে, বিশেষ করে রাত্রেবেলায়। দিনের বেলায় তো একটু কমই হয়। আর বাজারঘাট যেহেতু আশেপাশে অনেক আছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা তো একটু সহনশীলতা রাখার জন্য আমাদের প্রশাসন সার্বক্ষণিকভাবে সহযোগিতা করতেছেন। ইতিমধ্যে আমরা গত বাজারে দেখছি যে 40 টাকার পেঁয়াজ এক ধাপে একদিনেই 80 টাকা হয়ে গেছে। তো এটা প্রশাসনের লোকজন চলে আসছিল, আসার পরে তাকে ওই যে অসাধু ব্যবসায়ী ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এরকম এখন বর্তমানে বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে। আপনারা শুনছিলেন এই ওয়ার্ডের মেম্বার সাহেবের কথা। তিনি বললেন যে তাদের এই ওয়ার্ডটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। 1 নং ওয়ার্ড থেকে মোহাম্মদ তানজিল হোসেন, দেশ ওয়ান টিভি, ঢাকা। আমাদের সকল আপডেট পেতে লগ ইন করুন www.desh1.tv, Facebook/desh1tv, YouTube/desh1tv। ধন্যবাদ।